अहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादं सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमः विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे आजनुलंबित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत्। अहो बकेजं स्तनकालकोटं जिघ्रां स्वयं अवयाप्य साद्धि लेभे गतिं धातुचितां ततोऽन्यं कं वा दयालुं शरणं व्रजेम। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत्। ग्रंथरा श्रीमद् भागवतम 63 अध्याय प्रचेतादेर कार्यकलाप। विदुरयुवाच जे तया विहिता जे तया विहिता ब्रह्म्यन् सुता प्राचीन बहिर्षय ते रुद्र गीतेन हरिं सिद्धिं आपोपत्तोषकम्। तो आज के আমাদের ভাগবত রসমাধুরীর সেমিনারের নতুন অধ্যায় 63 অধ্যায় শুরু হবে। তো সর্বপ্রথম সকলকে জানাই कृष्ण प्रीति शुभेच्छा
আজকে সর্বপ্রথম গুরুপাদ পদ্মে প্রণাম নিবেদন করে তার অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামিনে। নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে। ভাগবত মাহাত্ম্য। মদেক বন্ধু মত সঙ্গীন মদ গুরু মদ মহাধন মত নিস্তারক মদ ভাগ্য মদানন্দ নমস্তুতে। ভাগবত আমার জীবনের একমাত্র বন্ধু, ভাগবত জীবনের একমাত্র সঙ্গী, একমাত্র গুরু, একমাত্র মহাধন। এই ভাগবত আমাকে নিস্তার করাবে, ভাগবত আমার জীবনের আনন্দ ফেরাবে। ৩০ অধ্যায় প্রচেতাদের কার্যকলাপ। বিদুর উবাচ যেতয়া বিহিতা ব্রহ্মণ সুতঃ প্রাচীন বহির্ষঃ তে রুদ্র গীতেন হরিম সিদ্ধিমাপো পতস্বকাম। যে তয়া বিহিতা ব্রহ্মণ সুতঃ প্রাচীন বহির্ষঃ তে রুদ্র গীতেন হরিম সিদ্ধিম আপু পত্তশোকাম। অনুবাদ। বিদুর মৈত্রকে জিজ্ঞাসা করলেন, হে ব্রাহ্মণ, পূর্বে আপনি প্রাচীন বহির পুত্রদের কথা বর্ণনা করে বলছিলেন যে তারা রুদ্রগীত নামক স্তোত্রের দ্বারা পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করেছেন। এইভাবে তারা কি লাভ করেছিলেন? এই প্রসঙ্গ ছিল ৪-৫ অধ্যায়ের আগে। ৪-৫ অধ্যায় আগে প্রচেতাদের ১০ পুত্র তারা পিতৃ আদেশ প্রাপ্ত হয়ে তপস্যার উদ্দেশ্যে গমন করেছিলেন, কিন্তু তারা গেছিলেন সেই রুদ্র সরোবরে। সেখানে সুন্দরভাবে সঙ্গীত লহরী তারা শুনতে পাচ্ছিলেন, বিভিন্ন প্রকার ভজন শুনছিলেন। পরে শিবের সঙ্গে, শিবের পার্শ্বদের সঙ্গে তার দেখা হয় এবং সেখানে শিব পার্শ্বদরা বা ভগবান শিব প্রচেতাদেরকে ভগবত ভজন বিষয়ক জ্ঞান প্রদান করেছিলেন, যেটার নাম হচ্ছে রুদ্রগীত। এবং রুদ্রগীত শ্রবণ করার পরে প্রচেতারা ভগবানের ভজনে যুক্ত হয়েছিলেন এবং তাদেরকে ভজনে যুক্ত হতে দেখে নারদ মুনি এসেছিলেন তাদের পিতা প্রাচীন বহির্ষৎকে কর্মকাণ্ডীয় মার্গ থেকে মুক্ত করে ভজনে অংশগ্রহণ করানোর জন্য। এই জগতে দেখা যায় ছেলে মেয়ে সন্তান বা ছেলে বৌমা তারা ভগবানের ভজন করছেন, কিন্তু বাবা মা বা শ্বশুর শাশুড়ি, না আমরা আগে যেটা ধর্ম শিখেছি ওটাই ঠিক আছে, আমাদেরকে তোমরা ধর্ম শিখাবে। আগের একটা বদ্ধ মূল ধারণা নিয়ে টুকটাক সব দেবী দেবীকে পূজা করার একটা যে ভুল ধারণা তৈরি হয়ে গেছে, সেটা নিয়ে আছে।
না বাস্তবের সঙ্গে মিলিয়ে মিলিয়ে দেখেন। তাই নারদ মুনি এসেছিলেন, যেহেতু ছেলেরা গেছে ভজনে যুক্ত আছে, তাই পিতা প্রাচীন বহির্ষদকে তিনি এসেছিলেন ভক্তি ভজন বিষয়ক শিক্ষা দেওয়ার জন্য। সেটাই বলছেন, সেই যে প্রাচীন বহির পুত্ররা তারা রুদ্র ভগবান শিবের কাছ থেকে আদেশ প্রাপ্ত হয়ে তারা ভগবত ভজনে যুক্ত হলেন, তাতে তারা কি লাভ করলেন? প্রশ্ন। দুটো শ্লোকে প্রশ্ন করবেন। প্রসঙ্গ হচ্ছে বিদুর আরো শুনতে চাইছে। তাৎপর্য, মৈত্র ঋষি প্রথমে প্রাচীন বহির পুত্রদের কার্যকলাপ বর্ণনা করেছিলেন। তারা সমুদ্রের মতো একটি বিশাল সরোবরের তীরে গিয়েছিলেন। সৌভাগ্যক্রমে মহাদেবের দর্শন লাভ করে তার কাছ থেকে তারা জানতে পেরেছিলেন কিভাবে শিব রচিত রুদ্রগীত নামক স্তোত্রের দ্বারা ভগবানের সন্তুষ্টি বিধান করা যায়। তারপর নারদ মুনি কীভাবে পুরঞ্জনের রূপক আখ্যানের দ্বারা কৃপাপূর্বক প্রাচীন বর্হিকে উপদেশ প্রদান করার মাধ্যমে তার সকাম কর্মের আসক্তি ছিন্ন করেছিলেন, তার বর্ণনা করা হয়েছে 5টা অধ্যায়ে। এখন বিদুর পুনরায় সেই প্রাচীন বহির্ষদের পুত্রদের বিষয়ে তিনি জানতে চাইছেন যে তাদের কি সিদ্ধিলাভ হলো না কি হলো। এখন পুনরায় বিদুর প্রাচীন বহির পুত্রদের সম্বন্ধে জানতে চেয়েছেন। ভগবানের সন্তুষ্টি বিধান করার ফলে তারা কি লাভ করেছিলেন সে সম্বন্ধে তা জানতে বিশেষভাবে জানতে চেয়েছেন। এখানে সিদ্ধিম আপুহ শব্দটি সিদ্ধি লাভ করেছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভগবদ্গীতার 7ম অধ্যায়ে 3য় শ্লোকে বলেছেন, মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যততামপি সিদ্ধ্যানাম কশ্চিৎ মাং বেত্তি তত্ত্বতঃ। আমাকে প্রাপ্ত হওয়ার পর ভক্তিযোগী মহাত্মাগণ দুঃখর দুর্দশায় মগ্ন এই অনিত্য জগতে ফিরে আসেন না, কারণ তারা পরম সিদ্ধি লাভ করেন। আর এই পরম সিদ্ধি কি, সেই কথাও এই শ্লোকে বিশ্লেষণ হয়ে গেছে। পরম সিদ্ধি হচ্ছে ভগবত ধামে ফিরে যাওয়া। মামুপেত্য পুনর্জন্ম দুঃখালয়ম অশাশ্বতম নাপ্নুবন্তি মহাত্মন সংসিদ্ধিং পরমাম গত। 8ম অধ্যায়। যারা আমাকে লাভ করবে তারা আর এই জড় জগতে জন্মগ্রহণ করবে না। পরম সিদ্ধি হচ্ছে ভগবত ধামে ফিরে যাওয়া, যার ফলে জীবকে তার এই জড় জগতে ফিরে এসে এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হতে হয় না। শিবের কৃপায় পচাতারা সিদ্ধি লাভ করেছিলেন। জড়জাগতিক সুখ সুবিধা পূর্ণরূপে উপভোগ করার পর তাদের প্রকৃত আলয় ভগবত ধামে ফিরে গিয়েছিলেন। মৈত্র ঋষি সে কথা বিদুরের কাছে বর্ণনা করছেন বা করবেন। শিবের কথা শুনে তারা ভগবত ভজনে যুক্ত হলেন। তারপরে কি হলো, তারপরে তাদের কি সিদ্ধি লাভ হলো সেটারই আলোচনা। অর্থাৎ একটা প্রশ্ন দাঁড়ায়
আমরা যে সারা জীবন নিরামিষ খাচ্ছি, সারা জীবন ভজন করছি, লাভটা কি হবে? কি লাভ হবে? এটা একটা প্রশ্ন দাঁড়ায়। অর্থাৎ ভাগবতমকে নিজের মতো করে মিলিয়ে মিলিয়ে পড়বেন যে এই শিক্ষা বা এই প্রশ্ন কি আমার কাজে লাগবে। যাই হোক, বিদুর প্রশ্ন করলেন যে আমি ওই আগের বিষয়টা প্রচেতারা যে শিব ঠাকুরের নির্দেশ অনুযায়ী ভগবত ভজনে যুক্ত হলেন, তারপরে কি হলো? কিংবার্হ প্রত্যেহ পরত্র বাথ কৈবল্যনাথ প্রিয় পার্শ্ববর্তিন আসাদ্য দেবম গিরিশম যদৃচ্ছয়া পাপুঃ পরম নূনমথ প্রচেতস। কিংবাহস্পত্যেহ পরত্র বাথ কৈবল্যনাথ প্রিয় পার্শ্ববর্তিনঃ আসাদ্য দেবম গিরিশম যদৃচ্ছয়া পাপুঃ পরম নূনমথ প্রচেতস। হে বাহস্পত্য, বাহস্পত্য মানে বৃহস্পতির পুত্র, বাহস্পত্যেহ পরত্র বাথ কৈবল্যনাথ প্রিয় পার্শ্ববর্তন। কৈবল্যনাথ মানে মুক্তি প্রদানকারী, সেই শিব ঠাকুরের নির্দেশ। রাজা বহির্ষতের প্রচেতা নামক পুত্রকর ভগবানের প্রিয় পার্ষদ ও মুক্তিদাতা মহাদেবের সাক্ষাৎ লাভ করার পর কি লাভ করেছিলেন? নিশ্চিতভাবে তারা চিৎ জগতে উন্নীত হয়েছিলেন, কিন্তু তাছাড়া এই জড়জগতে এই জীবনে অথবা পরবর্তী জীবনে তারা কি ফল লাভ করেছিলেন? দুটো প্রশ্ন আছে। অনেক সময় বলা হয় ভক্তি করলে আপনি ভগবত ধামে যাবেন, তারপরে কি লাভ হবে? কিন্তু এই জীবনে আমরা কি পাবো এই জীবনে, সেটাও আর একটা প্রশ্ন। সেই জন্য দুটো প্রশ্ন রাখা হয়েছে। পরত্র বাথ, পরে জন্মে কি লাভ করবে, এবং এই জন্মে কি লাভ করবে। সর্বপ্রকার জড় সুখ এই জীবনে অথবা পরবর্তী জীবনে এই লোকে বা অন্য লোকে লাভ করা যায়। জীব ব্রহ্মাণ্ডে অনেক জনিতে অনেক লোকে ভ্রমণ করছে। জীবনকালে প্রাপ্ত সুখ দুঃখকে বলা হয়, এবং পরবর্তী জীবনে সুখ দুঃখকে বলা হয় পরত্র। ইহ পরত্র। ইহ মানে এই জীবনে, পরত্র মানে পরে জীবনে। এই জীবনে এবং পরে জীবনে কি সুখ লাভ করা যায়? ভজন করলে এই জীবনে কি লাভ করব আর পরবর্তী জীবনে কি লাভ করব। প্রকৃতপক্ষে শিব হচ্ছেন জড়জগতের একজন মহান দেবতা। সাধারণত তার আশীর্বাদের ফলে মানুষ জড়জাগতিক সুখ প্রাপ্ত হয়। এই জড়জগতের অধিষ্ঠাত্রী হচ্ছেন দুর্গা দেবী। তিনি মহাদেব বা গিরিশের অধীন। মানুষ সাধারণত জড়জাগতিক সুখ লাভের জন্য গিরিশের ভক্ত হতে চায়, কিন্তু প্রচেতারা ভাগ্যক্রমে মহাদেবের সাক্ষাৎ লাভ করেছেন। জড়জাগতিক সুখ লাভের জন্য তারা শিবের, দুর্গার ভক্ত হয়, কিন্তু প্রচেতারা ভাগ্যক্রমে মহাদেবের সাক্ষাৎ লাভ। এই জগতের লোক তো মন্দিরে গিয়ে শিব ঠাকুরের পূজা করে, কিন্তু এরা
সাক্ষাৎ মহাদেবের দর্শন লাভ করেছিলেন, দর্শন লাভ করার সৌভাগ্য হয়েছিল। মহাদেব তার পরমেশ্বর ভগবানের আরাধনা করার উপদেশ দিয়েছিলেন। সবাই আমরা শিব ঠাকুরের কাছে যাই ভোগ বাসনা, সম্পদ, ঘর বাড়ি লাভ করার জন্য, কিন্তু শিব ঠাকুর নির্দেশ দিয়েছিলেন যে ভগবানের উপাসনা করো। এই জন্য শাস্ত্রে পড়তে হবে। আমরা এমনি আন্দাজে বলে দিই সব ঠাকুর এক। শিব ঠাকুর নির্দেশ করলেন যে তোমরা ভগবানের উপাসনা করো। শিবের একটা প্রসিদ্ধ শ্লোক খুব চর্চা হয় জগতে। কি শ্লোক জানেন? পার্বতী জিজ্ঞাসা করছেন, পার্বতী জিজ্ঞাসা করছেন, প্রভু ত্রিজগতের লোক তোমার আরাধনা করছে, তোমার পিছনে তপস্যা করে, ব্রত করে, তারা কি বলা যায় 20, 30, 50, 60, 100 কিলোমিটার দূরে কাঁধে বাঁকে করে খালি পায়ে হাঁটতে হাঁটতে শিবের মাথায় জল ঢালতে যায় শিবের একটু আশীর্বাদ লাভ করার জন্য। তোমার আশীর্বাদ লাভ করার জন্য তারা তোমার পিছনে ছুটছে, আর তুমি কিভাবে সে শ্মশানে বসে মালা জপ করো? তুমি কার ধ্যান করো? তোমার ধ্যান করে সবাই। তখন শিব ঠাকুর বলছেন, আরাধনা নাম সর্বেশাং বিষ্ণু আরাধনা স্বয়ং। যত প্রকার আরাধনা আছে শ্রেষ্ঠ আরাধনা হচ্ছে বিষ্ণু বা কৃষ্ণের আরাধনা করা। সে কথাও ঠিক, আরাধনা নাম সর্বেশাং বিষ্ণু আরাধনা স্বয়ং। তার থেকেও আরো বড় আরাধনা হচ্ছে তদিয়া নাম সমার্চনম। বিষ্ণু এবং বিষ্ণু ভক্তের, সেই হিসাবে বিষ্ণু ভক্ত শিব, শিবের আরাধনা করাও শ্রেষ্ঠ। কিন্তু যেহেতু সে ভক্ত, সে ভগবানকে উপাসনা করার শিক্ষা দিচ্ছে। তো শিব ঠাকুর বললেন, দেবী তারা যে আমার আরাধনা করে ওটা ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু তারা যদি আমাকে তাদের উপাস্য দেবতা বা ভগবান বলে পূজা করে, সেটা কিন্তু অন্যায়। তারা যদি মনে করে না শিব ঠাকুরের উপাসনা করলে শিব একজন মহাজন এবং শিব হচ্ছেন ভগবানের ভক্ত, বৈষ্ণব যথাসম্ভব শ্রেষ্ঠ বৈষ্ণব, তিনি আশীর্বাদ করলে, তিনি সন্তুষ্ট হলে ভগবান বিষ্ণু বা কৃষ্ণকে লাভ করা যায়, তাহলে ঠিক আছে। তাই এখানে শিব ঠাকুর তাদের ভগবানের উপাসনা করার শিক্ষা উপদেশ দিয়েছিলেন এবং তিনি স্বয়ং ভগবানের প্রার্থনা করার মাধ্যমে তাদের শিক্ষা, এবং তাদের সামনে শিব ঠাকুর নিজে ভগবানের আরাধনায় মগ্ন হয়ে গেলেন, আচরণ করে শিক্ষা দিয়েছে। পূর্ববর্তী শ্লোকে বর্ণনা করা হয়েছে যে শিবের দ্বারা বিষ্ণুর স্তুতি রুদ্রগীত কীর্তন করার ফলে প্রচেতা চিৎ জগতে ফিরে গেছিলেন। কখনো কখনো ভক্তরা জড় সুখভোগ করতে চান, তাই চিৎ জগতে প্রবেশ করার পূর্বে ভগবানের আয়োজনে জড় জগতের সুখভোগ করার সুযোগ প্রাপ্ত হয়। ভগবানের ভক্ত হলে আপনি জড় সুখভোগের সুযোগও পাবেন। আমি কখনো কখনো জিজ্ঞাসা করি, লোকে সাধারণত বৈষ্ণব হতে চায় না, বা কেননা সব ছাড়তে হবে, এত রেস্ট্রিকশান। তো যারা যুক্ত হয়েছেন তাদেরকে জিজ্ঞাসা করি, বলুন তো কিছু ছেড়েছেন না জুড়েছেন? আগের থেকে ভোগ বাসনা কমেছে না বেড়েছে? বলছে মহারাজ বেড়েছে। আগে তো এক সবজি দিয়ে ভাত খেত, এখন
অনেক সবজি, অনেক পদ, অনেক পদ। এই আজকে ব্যাঙ্গালোরে বাঙালি ভক্তবৃন্দ তারা এটা হল ঘর ভাড়া করে, জন্মাষ্টমী তো হয়ে গেছে, 26 তারিখে নন্দ উৎসব পালিত করলো। নন্দ মহারাজের বাড়িতে উৎসব, বিশাল উৎসব নন্দ মহারাজের বাড়িতে। সে প্রত্যেক মাতাজি প্রভুরা কিছু কিছু পদ বানিয়ে নিয়ে এসে এখানে নিবেদন করা হলো। সে কত ভ্যারাইটি, দেখলেই সন্তুষ্ট, খাবেন আর কতটুকু। তাই ভোগ বাসনা বেড়ে গেছে ভক্তিতে এসে। তবে প্রসাদ কৃষ্ণ সম্বন্ধীয় ভোগ, যা কিছু ঘর বাড়ি টাকা সম্পত্তি ভোগ বাসনা সব কৃষ্ণ। কৃষ্ণ নিজে বলেছেন, যৎ করসি যদস্নাসি যদ্দোসি যদাসি যদ দৎ তপস্বসি কৌন্তেয় তৎকুরুষ্ব মদর্পণ। যা কিছু খাবে, যা কিছু চিন্তা করবে, যা কিছু উপভোগ করতে চাও, আমাকে নিবেদন করো এবং ভোগ করো। তাই এখানে বলছেন, কখনো কখনো ভক্তরা জড় সুখ ভোগ করতে চান, তাই চিৎ জগতে প্রবেশ করার পূর্বে সেই ভোগ বাসনাও ভগবান করিয়ে দিয়ে যাবেন। ভগবানের আয়োজনে যেরকম ছিল প্রভুপাদ, তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন মাত্র 40 টাকা হাতে নিয়ে, আর কৃষ্ণ ভক্তি প্রচার করে দেশ বিদেশে কোটি কোটি টাকার সম্পদ। যারা আমরা দিল্লিতে ছিলাম, বিশাল বৈভব মন্দির, বলছেন জন্মাষ্টমীতে 4 কোটি টাকা খরচা হয়েছে, বেশি না। ভগবানের উৎসবে মন্দিরের ডেকোরেশন, প্যান্ডেল, 7 লক্ষ লোক এসেছিলেন। ওই যে মেটাল মেশিন আছে না, যত লোক পাস হচ্ছে কাউন্টিং হয়ে যাচ্ছে। তারপরে মিডিয়া, মিনিস্টার, কত লোক এসে, আর দিন ভোর 3 দিন লাগাতার প্রসাদ বিতরণ, প্যান্ডেল প্রোগ্রাম, ভগবানের বিশাল অভিষেক, অনেক কিছু প্রোগ্রাম। তারপরে আবার সেই প্যান্ডেল উৎসবে থাকলো ছিল গোপালকৃষ্ণ গোস্বামী মহারাজের ব্যাস পূজা হলো, আমরা ছিলাম। এটা একটা মন্দিরের কথা বললাম, দিল্লিতে 17টা মন্দির হয়েছে, এরকম বড় বড় 17খানা মন্দির, এনসিআর। তো এইভাবে বিশ্বে কত মন্দির, এমনকি ছিল প্রভুপাদের একটা মন্দির আছে আপনার আমেরিকায়, ওয়েস্ট ভার্জিনিয়া, যেখানে স্বর্ণ মন্দির বলা হয়। প্রভুপাদের স্বর্ণ মন্দির, প্রভুপাদের ঘর, প্রভুপাদের বাসস্থান, মন্দির সব কিছু একদম সোনা দিয়ে মোড়া। ওয়েস্ট ভার্জিনিয়া কত জড় সুখ, ঐশ্বর্য, ভগবান। ভগবানের আয়োজনে তারা জড় জগতে সুখভোগ করার সুযোগ প্রাপ্ত হয়। ভক্ত কখনো কখনো স্বর্গলোকে উন্নীত হন এবং সেখান থেকে মহলোক, জনলোক, তপলোক, সিদ্ধালোক ইত্যাদিতে গমন করেন। কিন্তু শুদ্ধ ভক্ত কখনো কোনো প্রকার জড় সুখভোগের আকাঙ্ক্ষা করে না। তার সুখভোগ আসে, তার প্রতি তিনি লালায়িত হন না। যেরকম ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তিনি চাঁদের দিকে আঙ্গুল দেখিয়ে বললেন, চলো আমরা চাঁদে গিয়ে প্রচার করি। চাঁদেও গৌড়ীয় মঠ স্থাপন করা উচিত, ততটাই দূরদৃষ্টি ছিলেন। শুদ্ধ ভক্ত তাই সরাসরিভাবে বৈকুণ্ঠ লোকে গমন করেন
এখানে যা পরম বলে বর্ণনা করা হয়েছে এই শ্লোকে বিদুর বৃহস্পতির শিষ্য মৈত্রের কাছে পশ্চাৎদের বিভিন্ন প্রাপ্তি সম্বন্ধে জিজ্ঞাসা করছে, কি পেলেন তারা, এই জগতে কি পেলেন, পরের জগতে কি পেলেন। তো মৈত্র উত্তর দিচ্ছে, মৈত্রেয় উবাচ প্রচেতস অন্তরুদধৌ পিতুরাদেশকারিণঃ জপযজ্ঞেন তপসা পুরঞ্জন মনতোষয়ন। প্রচেতসন্তরুদধৌ পিতুরাদেশকারিণ জপযজ্ঞেন তপসা পুরঞ্জন মতোতোষণ। মৈত্র ঋষি উত্তর দিলেন, মহারাজ, প্রাচীন বহির পুত্র প্রচেতাগণ তাদের পিতার আদেশ পালন করার জন্য সমুদ্র গর্ভে কঠোর তপস্যা করেছিলেন। মহাদেব দেবাদিদেব মহাদেব প্রদত্ত মন্ত্র জপের দ্বারা তারা পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর সন্তুষ্টি বিধান করতে সক্ষম হয়েছিল। এখানে আরেকটা জিনিস আছে, শিবের আনুগত্য হয়ে, শিবের নির্দেশ প্রাপ্ত হয়ে তিনি ভগবানের সেবা করতে শুরু করেছিলেন, ভগবানের ধ্যান করতে শুরু করেছিলেন। মহাজনগত সুপন্থা প্রভুপাদ বলবেন, আমাদের এই একাদশী আমাদের ইস্কনে দুদিন পালিত হলো। বাংলা, আসাম, আগরতলা ওই এলাকায় একাদশী হয়েছে 29 তারিখ। আমরা যে এলাকায় ছিলাম, মানে দিল্লি, বৃন্দাবন বা ওইদিকে উত্তর পশ্চিমী যত যা আছে, সেখানে একাদশী হয়েছে গতকাল 30 তারিখে। আমরা গতকালকে একাদশী করেছি। তো কয়েকজন লোক আমাকে ফোন করেছিলেন যে মহারাজ, একাদশী করেছি, কালকে পারণটা একটু দেরিতে আছে, আমি কি জল খেতে পারবো? তা আমার প্রশ্ন হলো, আপনি একাদশী করছেন কেন? কোথা থেকে জানলেন একাদশীর কথা? কে আপনাকে গাইড করছেন? কারো আনুগত্যে আপনাকে করতে হবে। আমি বই পড়ে নিজের মতো করে করলে হবে না। বই পড়বেন এবং বইয়ের কথাগুলো আমার জীবনে কিভাবে আমি প্রয়োগ করব, কিভাবে একাদশী করব, কেউ একজন আপনাকে গাইড দিতে হবে। এখানে লিখছেন দেখেন, দেবাদিদেব মহাদেবের আনুগত্যে দেবাদিদেব মহাদেবের উপদেশ মন্ত্র তারা জপ করেছে। নিজের মতো বই পড়ে মন্ত্র জপ করেন, বই পড়ে সব জেনে নিচ্ছি, বই পড়ে একাদশী করছি, করবেন, কিন্তু কারোর আনুগত্য থাকবে। তা আমি জিজ্ঞেস করলাম, কালকে জল খাবেন কি না? আপনি কি আজকে জল খেয়েছেন একাদশীতে? বলে হ্যাঁ, জল খেয়েছি, অনুকল্প প্রসাদ খেয়েছি। তো কালকেও জল খাবেন, অনুকল্প প্রসাদ পাবেন যদি না থাকতে পারে। একাদশী ভঙ্গ হবে একাদশী ভঙ্গ করার কিছু অন্ন প্রসাদ পেয়ে, তাছাড়া আপনি একাদশী করতে থাকুন না কেন। সকাল 9টা 9:30 পর্যন্ত পারণ আছে, তো আপনি জল খাবেন, ফল খাবেন, পারলেও অনুকল্প প্রসাদ, আর ঔষধ তো অবশ্যই খাবেন। একাদশীর দিনে ওষুধ খাবেন, একাদশীর পর দিনে ওষুধ কোনো অবস্থায় বন্ধ হবে না। তাৎপর্য, সরাসরিভাবে ভগবানের প্রার্থনা করা যায়, কিন্তু কেউ যদি শিব ব্রহ্মাদি মহান ভক্তদের দ্বারা নিবেদিত প্রার্থনার পুনরাবৃত্তি করেন অথবা মহাপুরুষদের পদাঙ্ক অনুসরণ করেন, তাহলে অনায়াসে ভগবানের প্রসন্নতা বিধান করেন। নিজে নিজে মন্ত্র জপ করা যায়, কিন্তু কেউ যখন মহাজনদের অনুগত পন্থা অবলম্বন করবেন, ভগবান খুব তাড়াতাড়ি প্রসন্ন হন। সে কথা আমরা কখনো কখনো ব্রহ্মসংহিতার
5-29 মন্ত্রটি আবৃত্তি করি। চিন্তামণি প্রকর সদ্ম সুকল্প বিক্ষ লক্ষাবিতেষু সুরবীরভিপালয়ন্তম লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্যমানম গোবিন্দমাদিপুরুষম তমহং ভজামি। আমি আদিপুরুষ গোবিন্দের ভজনা করি, যিনি চিন্তামণির দ্বারা রচিত এবং লক্ষ লক্ষ কল্প বৃক্ষ পরিবৃত তার ধামে সুরভি গাভীদের পালন করেন। শত সহস্র লক্ষ্মীরা বা গোপীগণ সর্বদা অত্যন্ত সম্ভ্রম এবং অনুরাগ সহকারে তার সেবা করেন। যেহেতু এই প্রার্থনা ব্রহ্মার দ্বারা নিবেদিত, তাই আমরা তা আবৃত্তি করি, তা অনুসরণ করি। এই যে মন্দির খোলার সময়, দর্শনার্থীর সময় ব্রহ্মসংহিতা পাঠ হয়। কেন না, এটা ব্রহ্মা, শিব, ইনারা হচ্ছেন মহাজন, তারা যে প্রার্থনা করেছেন তারই পুনরাবৃত্তি। ভগবানের প্রসন্নতা বিধানের এটি হচ্ছে সবচাইতে ভালো উপায়। শুদ্ধ ভক্ত কখনো সরাসরি ভগবানের কাছে যাওয়ার প্রয়াস করেন না। ভগবানের আরাধনার সবচাইতে গুরুত্বপূর্ণ বিধি হচ্ছে ভক্ত পরম্পরার মাধ্যমে তার সঙ্গে সংযোগ স্থাপন করা। দেবাদিদেব মহাদেব ভগবানকে যে প্রার্থনা করেছিলেন, প্রচেতারা সেই প্রার্থনার পুনরাবৃত্তি করে ভগবানের প্রসন্নতা বিধানের সফল হয়েছিলেন। পুনরাবৃত্তি। প্রভুপাদ বলছেন সরাসরি ভগবানকে পাওয়ার চেষ্টা করো না। যেরকম আমরা পূজা করি বা ভোগ লাগাই, সব কিছু গুরুদেবের চরণে অর্পণ করি, কিন্তু ভোগ লাগাবো, দুটো আসন দেওয়া হয়, একটা গুরুদেবের, একটা ভগবানের। আমি যা ভোগ প্রস্তুত করেছি, মন্ত্র উচ্চারণ করছি ভগবানের, কিন্তু আমরা গুরুদেবের হাতে দিয়েছি, উনি ভগবানকে নিবেদন করেন। উনি তার গুরুদেব করেন, তার গুরুদেব তার গুরুদেব তার গুরুদেব করে রাধারানীর কাছে পৌঁছায়, তখনও ভগবান গ্রহণ করেন। রাধিকার পক্কন্ন বিবিধ ব্যঞ্জন পরমা আনন্দে কৃষ্ণ করেন ভজন। রাধিকার হাতে তিনি গ্রহণ করেন। এখানে পরমেশ্বর ভগবানকে পুরঞ্জন বলে বর্ণনা করা হয়েছে। মধ্যাচার্যের মতে জীবকে পুরঞ্জন বলা হয় কারণ এই জড়জগতের অধিবাসী হয়েছে যা এবং জড়া প্রকৃতির 3 গুণভাবে এই জড়জগতের বাস করতে বাধ্য হয়েছে, তাকে বলে পুর মানে রাজ্য, অঞ্জন মানে বাসী। এখানে যার জন্ম হয়েছে, এখানে যে বাস করে তাকে পুরঞ্জন বলা হয়। পরমেশ্বর ভগবান এই জড়জগৎ সৃষ্টি করেছে, জড়জগৎকে পুর বলে, তার মধ্যে প্রবেশ করেন। অন্ডান্তরস্থ পরমাণু চয়ন্তরস্থ ভগবান জীবের হৃদয়ে প্রবেশ করে এবং প্রতিটি পরমাণুতে প্রবেশ করে। তাই জীব এবং ভগবান উভয়ই পুরঞ্জন। এক পুরঞ্জন জীব পরম পুরঞ্জনের নিয়ন্ত্রণাধীন। তাই নিয়ন্ত্রণাধীন পুরঞ্জনের কর্তব্য হচ্ছে পরম পুরঞ্জনের প্রসন্নতা বিধান করা। এটি হচ্ছে ভগবত ভক্তি। রুদ্র বা শিব হচ্ছেন রুদ্র সম্প্রদায় নামক বৈষ্ণব সম্প্রদায়ের মূল আচার্য। রুদ্র গীতেন গীত করে রুদ্র সম্প্রদায়ের প্রচেতারা পারমার্থিক সাফল্য লাভ করেছে। শিবের উপদেশের ফল, শিব যে উপদেশ দিলেন, ভজন করতে নির্দেশ দিলেন, তার ফল কি লাভ, সেটাই আলোচনা করা হলো। আরও বিস্তারিত আলোচনা করা হবে। এখানে আজকের শ্লোকে বলা হলো যে তারা শিবের নির্দেশ অনুযায়ী, শিবের আনুগত্যে সেই ভগবত ভজন এবং ভগবানের তপস্যায় যুক্ত হয়ে তারা ভগবান বিষ্ণুকে প্রসন্নতা বিধান করেছিলেন। একটা শ্লোক আমরা প্রায় চর্চা করি, বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময় এহেন পামর পতি হবে না সদয়। যেরকম কোনো সরকারি কাজ বা যে কোনো কাজ সরাসরি করতে গেলে হয়তো না হতে পারে, কিন্তু কারোর মাধ্যমে, কোনো বিশ্বস্ত তার সেবকের মাধ্যমে, সেক্রেটারির মাধ্যমে যদি করা হয় তাহলে তাই ভগবান
কে সন্তুষ্ট করতে গেলে বৈষ্ণবের মাধ্যমে, আর বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব হচ্ছেন শিব ঠাকুর। শিব ঠাকুর হচ্ছে শ্রেষ্ঠ। তো আরও শুনবো পচে তারা আজকের শ্লোকে বলা হলো ভগবানের প্রসন্নতা বিধান করতে পেরেছিলেন, তারপরে তারা আর কি লাভ করলেন, তা আমরা কালকে আলোচনা করব। কালকে আমরা, যদিও সানডে আছে এখন টক শো করা সম্ভব নয়, ভাগবত পাঠই করব। কালকে বোম্বেতে থাকব, বোম্বেতে 2-3 দিনের থাকার আছে, মিটিং আছে। তো বোম্বে থেকে আপনাদের সঙ্গে ভাগবত ক্লাসে যুক্ত হব। তো এইখানে আজকে রাখছি। শুভরাত্রি, ভালো থাকবেন সবাই। হরে কৃষ্ণ।